শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শন বা লজিকের সমস্ত ডেসক্রিপটিভ প্রশ্নের বা লং প্রশ্নের উত্তর নিয়ে। আজকে যে পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তার নাম্বার হলো এসি 244 থেকে 247। প্রশ্ন 3 এ, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। অ্যান্সার: গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার, সদর্থক এবং নগর্থক। আবার পরিমাণের দিক থেকে নিরপেক্ষ বচন দুই প্রকার, সামান্য ও বিশেষ। গুণ ও পরিমাণের যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ বচনের যে চারটি ভাগ তাকেই নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলে। চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী বচনের চারটি ভাগ হল নিম্নরূপ: সার্বিক সদর্থক বা ই বচন, সার্বিক নগর্থক বা ই বচন, বিশেষ সদর্থক বা আই বচন এবং বিশেষ নগর্থক বা ও বচন। এরপর এই চার প্রকার বচনের ব্যাখ্যা। 1 নম্বর, সার্বিক সদর্থক বা এ বচন। যে বচনে বিধেয় পদ উদ্দেশ্যপদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে, অর্থাৎ যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ সদর্থক তাকে সামান্য সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব। এই বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটি পরিমাণের দিক থেকে সামান্য বা সার্বিক। বচনটিতে মানুষ সম্পর্কে মরণশীলতাকে স্বীকার করায় বচনের গুণ সদর্থক। সামান্য নগর্থক বা ই বচন। যে বচনে বিধেয়পদ উদ্দেশ্যপদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে, অর্থাৎ যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ নগর্থক তাকে সামান্য নগর্থক বচন বলে। যেমন কোনো মানুষ নয় অমর। এই বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটির পরিমাণ সার্বিক। বচনটিতে মানুষ সম্পর্কে অমরত্বকে অস্বীকার করায় বচনটির গুণ নগর্থক। বিশেষ সদর্থক বা আই বচন। যে বচনের বিধেয় পদ উদ্দেশ্যপদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করে, অর্থাৎ যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ সদর্থক তাকে বিশেষ সদর্থক বচন বলে। যেমন কোনো মানুষ হয় সৎ। বচনটিতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশ মাত্রকে বোঝানোই বচনটির পরিমাণ বিশেষ। কোনো মানুষ সম্পর্কে সততাকে স্বীকার করায় বচনটির গুণ সদর্থক। বিশেষ নগর্থক বচন বা ও বচন। যে বচনে বিধেয় পদ উদ্দেশ্যপদে কিছু অংশ সম্পর্কে অস্বীকার করা হয়, অর্থাৎ যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ নগর্থক তাকে বিশেষ নগর্থক বচন বলে। যেমন কোনো মানুষ নয় সৎ। এই বচনটিতে মানুষ পদের দ্বারা সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশ মাত্রকে বোঝানোই বচনটির পরিমাণ বিশেষ। কোনো মানুষ সম্পর্কে সততাকে অস্বীকার করায় বচনটির গুণ নগর্থক। অথবা বাক্যগুলিকে বচনে রূপান্তর করে কোন কোন পদ বাপ্য বা অবাপ্য উল্লেখ করুন। 1 নম্বর, কেবলমাত্র শিশুরাই এরূপ আচরণ করে। এর বাচনিক রূপ হবে এ বচন। সকল ক্ষেত্রে এরূপ আচরণ করা ব্যক্তি হয় শিশু। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয় পদ। 2 নম্বর, একটি ছাড়া সব ধাতু কঠিন। এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো ধাতু হয় কঠিন। এখানে কোনো পদ বাপ্য নয়, অবাপ্য, উদ্দেশ্য এবং বিধেয় পদ। 3 নম্বর, কোনো মানুষ দেবদূত নয়। এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো মানুষ নয় দেবদূত, বাপ্য, উদ্দেশ্য এবং বিধেয় পদ, অবাপ্য নেই। 4 নম্বর, সৎ লোকেরা কচ্ছিৎ সুখী হন না। এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো সৎ লোক হয় সুখী। এখানে বাপ্য কোনো পদ নয়, অবাপ্য, উদ্দেশ্য এবং বিধেয় পদ। প্রশ্ন 3 বি, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য করো। এই বচনের সরল আবর্তন কি সম্ভব? অ্যান্সার: মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য 1। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত একের বেশি যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়, কিন্তু অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্ত নিশ্চিত হয়। পার্থক্য 2। মাধ্যম অনুমান 2-এর বেশি বচন নিয়ে গঠিত হয়, কিন্তু অমাধ্যম অনুমান
দুটো বচন নিয়ে গঠিত হয়। পার্থক্য 3, মাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকে সিদ্ধান্তে তা সব কয়টি উপস্থিত থাকে না, কিন্তু অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকে সিদ্ধান্তে সেই সব পদ বা তাদের বিরুদ্ধ পদ উপস্থিত থাকে। পার্থক্য 4, মাধ্যম অনুমান দুই প্রকার হয়ে থাকে, যেমন ন্যায় অনুমান এবং অন্যায় অনুমান, কিন্তু অমাধ্যম অনুমান 9 প্রকারের হয়ে থাকে, যথা আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, সম্বন্ধ পরিবর্তন, নিশ্চয়তা ভিত্তিক অনুমান, সরল গুণ যোগে অনুমান এবং জটিল ধারণা যোগে অনুমান। পার্থক্য 5, কোনো কোনো যুক্তিবিজ্ঞানী যেমন মিল এবং বেন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেন নেই, কিন্তু মাধ্যম অনুমান সম্পর্কে এরকম কোনো অভিযোগ নেই। প্রশ্নের শেষাংশ, এ বচনের সমাবর্তন কি সম্ভব? অ্যান্সার, সাধারণত এ বচনের সমাবর্তন সম্ভব নয়, কারণ এ বচনের সমাবর্তন করলেই আবর্তনের বাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়। যেমন সকল চার্বাক হয় জড়বাদী, অতএব সকল জড়বাদী হয় চার্বাক। উক্ত উদাহরণে যুক্তিবাক্যের বিধেয় পদ জড়বাদী বাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে এই বচনের উদ্দেশ্য হিসেবে বাপ্য হয়েছে, ফলে বাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়েছে। তাই এই বচনের সমাবর্তন সম্ভব নয়, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এই বচনের সমাবর্তন সম্ভব। যেমন 1 নম্বর, যদি কোনো এ বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদের সংজ্ঞা দেয় তাহলে সেই এ বচনের সমাবর্তন সম্ভব। যেমন সকল মানুষ হয় মনুষ্যত্ব সম্পন্ন জীব, অতএব সকল মনুষ্যত্ব সম্পন্ন জীব হয় মানুষ। 2 নম্বর, যদি কোনো এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ পরস্পর সমার্থক হয় তাহলে সেই এ বচনের সমাবর্তন সম্ভব। যেমন সকল গাছ হয় উদ্ভিদ, অতএব সকল উদ্ভিদ হয় গাছ। 3 নম্বর, যদি কোনো এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ পরস্পর বিশিষ্ট পদ হয় তাহলে সেই এ বচনের সমাবর্তন সম্ভব। যেমন হিমালয় হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত, অতএব পৃথিবীর সর্বোচ্চ পর্বত হয় হিমালয়। উক্ত 3টি ক্ষেত্রে এ বচনের সমাবর্তন বা সরল আবর্তন সম্ভব। অথবা নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তর করে বিবর্তনের আবর্তন করো, অর্থাৎ প্রথমে বিবর্তন করতে হবে, তারপর সেই বিবর্তনের আবর্তন করতে হবে। 1 নম্বর, মানুষ প্রায়শই স্বার্থপর, এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, বিবর্তন ও বচন। কোনো কোনো মানুষ নয় অস্বার্থপর, বিবর্তনের আবর্তন সম্ভব নয়, কেননা ও বচনের আবর্তন হয় না। 2 নম্বর, স্বল্প সংখ্যক লোক প্রকৃত জ্ঞানী, এর বাচনিক রূপ হবে ও বচন, কেননা স্বল্প সংখ্যক এই সংখ্যাটি নেগেটিভ, সেই জন্য বচনটি হবে ও বচন। কোনো কোনো লোক নয় জ্ঞানী, বিবর্তন আই বচন। কোনো কোনো লোক হয় অজ্ঞানী, বিবর্তনের আবর্তন আই বচন। কোনো কোনো অজ্ঞানী ব্যক্তি হয় লোক। 3 নম্বর, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, বিবর্তনে আই বচন। কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা, বিবর্তনের আবর্তন আই বচন। কোনো কোনো অসোনা হয় চকচকে বস্তু। 4 নম্বর, কবিরা অনিবার্যভাবে সঙ্গীত ভালোবাসে, এর বাচনিক রূপ হবে এ বচন। সকল কবি হয় ব্যক্তি যারা সঙ্গীত ভালোবাসে, বিবর্তন ই বচন। কোনো কবি নয় ব্যক্তি যারা অসঙ্গীত ভালোবাসে, বিবর্তনের আবর্তন ই বচন। কোনো অসঙ্গীত ভালোবাসা ব্যক্তি নয় কবি। প্রশ্ন 3 সি, নিচের যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 1 নম্বর, সকল কুকুর হয় চতুষ্পদ, সকল চতুষ্পদ জীব হয় জন্তু, অতএব সকল জন্তু হয় কুকুর। যুক্তিটির তর্কবিদ্যার সম্মত রূপ হবে এই রকম। সিদ্ধান্ত, সকল জন্তু হয় কুকুর, অপ্রধান যুক্তিবাক্য এ বচন। সকল চতুষ্পদ জীব হয় জন্তু, প্রধান যুক্তিবাক্য এ বচন। সকল কুকুর হয় চতুষ্পদ। যুক্তিটির হেতুপদ এখানে চতুষ্পদ জীব
প্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ হিসাবে থাকায় এটি চতুর্থ সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার। উক্ত উদাহরণের পক্ষপদ এখানে জন্তু অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় হিসাবে বাপ্য হয়নি, কিন্তু পক্ষপদটি জন্তু সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য হিসাবে বাপ্য হয়েছে, কেননা এ বচনে উদ্দেশ্য পদ বাপ্য, অর্থাৎ অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদ বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে বাপ্য হওয়ায় ন্যায়ের বৈধতার নিয়মটি লঙ্ঘিত হয়েছে, ফলস্বরূপ যুক্তিটি অবৈধ হয়েছে। কাজেই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। কাজেই আমরা বলতে পারি যুক্তিটি সংস্থান চতুর্থ, মূর্তি ট্রিপল এ, যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম অবৈধ পক্ষদোষ। 2 নম্বর, সমস্ত সৎ লোক হয় সুখী, সে হয় সুখী, সুতরাং সে হয় সৎ। অ্যান্সার, যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ হবে এরকম: সিদ্ধান্ত, সে হয় সৎ, অপ্রধান যুক্তিবাক্য এ বচন, সে হয় সুখী, প্রধান যুক্তিবাক্য এ বচন, সকল সৎ লোক হয় সুখী। যুক্তিটির হেতুপদ এখানে সুখী প্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসাবে থাকায় এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার। উক্ত যুক্তিটি অবৈধ হয়েছে, এখানে নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়মকে লঙ্ঘন করেছে। নিয়মটি হল হেতুপদকে হেতুবাক্যে অন্তত একবার বাপ্য হতে হবে, কিন্তু এখানে হেতুপদ সুখী একবারও বাপ্য হয়নি, সেই জন্য যুক্তিটি অবৈধ এবং এখানে অবাপ্য হেতুদোষ ঘটেছে। কাজেই আমরা বলতে পারি যুক্তিটি সংস্থান দ্বিতীয়, মূর্তি ট্রিপল এ, যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম অবাপ্য হেতুদোষ। প্রশ্ন 3 ই, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে বিচার করো। 1 নম্বর, কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইতে বন্যা দেখা দিল, সুতরাং কলকাতায় বৃষ্টি, মুম্বাইয়ে বন্যার কারণ। অ্যান্সার, এখানে অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ ঘটেছে। 2 নম্বর, টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বহন করে নিয়ে আসে। অ্যান্সার, এখানে নগরার্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ ঘটেছে, অথবা অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।